মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম কোনো কাজই হয়নি, একমাত্র বিছনা তোলা ছাড়া। এখন ঘর মুছবো। আজকে বৃহস্পতিবার, যেহেতু পুজো একটা ব্যাপার আছে, বৃহস্পতিবারে পুজোটা সময় লাগে। তো দেখতে না দেখতে বৃহস্পতিটা খুব তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, সঞ্জীব গেছে ফুল আনতে, আর রিউ এখানে পড়তে বসে গেছে। তো চলো আমিও এক এক করে কাজ করে নিই। বিছানাপত্র তুলে নিয়েছি, যেহেতু রিউ পড়তে বসে। আর জিৎ বেরিয়ে গেছে, জিতের একটু দরকার, ওর কাজে বেরিয়ে গেছে। তো এখন আমার হচ্ছে কাজ, মানে সংসারের এই কাজ। সকালবেলা উঠে যে এত কাজ, এই কাজের কথা ভাবলে আর ভালো লাগে না। একই কাজ রেগুলার, একই ডিউটি। তো কিছু করার নেই, এগুলো করতেই হবে। তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, নাহলে তো আবার পুজো করতে দেরি হয়ে যাবে। আর রিউ যদি স্কুলে যায়, তার খাবার দাবারগুলো তৈরি করতে হবে। তো সকালবেলা উঠে যখন কাজের কথা ভাবি না, যখন ঘুমটা চোখটা খুলি, তখনই মানে ভাবি যে এতগুলো কাজ সকালবেলা উঠে করতে হবে। আমাদের কি কোনো ছুটি নেই? এটাই হচ্ছে কথা, আমাদের কোনো ছুটি নেই। সবার ছুটি আছে, কাজের একটা দিন করে হলেও সবার সানডে বলে আছে, কিন্তু আমাদের সানডে মানে আরও মানে মারাত্মক। খাওয়া দাওয়ার তখন মানে তরিজুত অনেক করতে হয়। রোববার সবার ছুটি, তখন অনেক রকম রান্নাবান্নাও করতে হয়। মানে আমাদের কোনো ছুটি নেই। আমরা বোধহয় এই ওপরে যখন যাব তখনই বোধহয় ছুটি। তো যাই হোক, মানে সংসার যারা এই যে হাউস ওয়াইফ, যারা ঘরের এই কাজ করে, তারাই জানে যে ঘরের যারা কাজ করে তাদের কতটা চাপ। সবাই আমাদের বড়রা বলে এসে যে সারাদিন কী করো, তখন যখন বলে এই কথাটা, তখন মাথা থেকে পা অব্দি মানে জলে। মানে কী করো, তখন মাঝে মাঝে সঞ্জীবকে বলি, তুমি একদিন করো ঘরের কাজ, আমি বাইরেটা সামলিয়ে দিচ্ছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী। তো এই জাস্ট পুজো দিয়ে উঠলাম। বৃহস্পতিবারে মানে পুজো অনেকটাই টাইম লাগে, তাই রিউকে বললাম যা একটু চাটা অন্তত কর। চা দিয়ে আজকে আর টিফিন সেরকম না, চা দিয়ে মুড়ি খেয়ে নেবো। তারপর কি রান্না করব পরে ভাবছি, আগে তো চাটা খাই। চলো একটু বসি, তারপর নিচে যেতে হবে কাজের জন্য, রান্না করতে। আবার রোদ উঠে গেছে দেখো, একটু আগে মানে পুরো কালো অন্ধকার হয়ে গেছিলো। মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মেঘ একদম অন্ধকার, মানে বৃষ্টি পড়ছিল ঝিরঝির ঝিরঝির করে, কিন্তু খুব একটা হয়নি। কিন্তু এমন ভাব করেছে যে প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, বর্ষাকালের ব্যাপার তো, এই রোদ এই বৃষ্টি। তো চলো, এত ভাবলে আমাদের হবে না, আমাদের কাজ করে যেতে হবে। তো দুই একটা জামা কেচে রেখেছিলাম জিতে, তো ওইগুলো মেলে দিয়ে আসি। তো চলে এসেছে আমাদের চা আর মুড়ি, আজকের টিফিন। তো চলো, তো সকাল থেকে 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠেই ডিউ একবার চা, মানে তোমাদেরকে গুড মর্নিং বলার আগেই আমার চা একবার খাওয়া হয়ে গেছে। রিউ বাড়ি থাকলে রিউর হাতে চাটা খেতে বেশ ভালো লাগে, আর তৈরি করা চা খাওয়ার মজাই আলাদা। নিজে চা করে খেতে ইচ্ছা করে না, সব কাজ করতে ইচ্ছা করলো, চাটা যেন আমার কাছে বিরক্ত লাগে। কিন্তু খেতে খুব ভালোবাসি চা, ঘন ঘন চা হলে বেশ ভালো লাগে। তো তো হাসছি একটাই কারণে, হাসি পেরে তখন মুড়ি চা খাচ্ছি, কারণ সঞ্জীব মানে সকালবেলা টিফিন না করলে, সঞ্জীব আগে একটুখানি বলে কি সকালবেলা কি টিফিন করা তুমি ভুলেই গেছো, 1-2 দিন না করলে সঞ্জীব এটা বলে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে সব কিছু সেরে উঠতে উঠতে দেরি হয়ে যায়, বৃহস্পতিবারটা আমার অতটা টিফিন করে উঠতে পারি না, তাই ওই কথাটাই মনে পড়লো যে অজুহাত পেলেই, ও তো এটাই বলে একটা অজুহাত পেলেই হয়েছে। তো যাই হোক, আমার মেয়ে অনেক লক্ষ্মী, তাই মুড়ি দিয়ে চা খেয়ে নিচ্ছে আজকে। এটা যদি ছেড়ে থাকতো ঘরে, এক ফোঁটাও খেত না। তো যাই হোক, নিচের ঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো রান্না করব কি সেটাই ভাবছি। এইদিকে আকাশে আবার মেঘ করেছে, তো ভাবছি তাহলে আজকে একটু খিচুড়ি করে নিই।
মেঘলা মেঘলা আকাশ। দেখতে পাচ্ছেন এখানে ছাত্রদের জল ধরছে, আর এখান থেকে আমাদের রান্নার জলটা ধরতে হয়। করতে করতে কেমন দৌড় দিয়েছি, বৃষ্টি দেখো। একটু আগে দেখলাম মানে একটু পরিষ্কার হয়েছিল আকাশ, আবার বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। আর ছাদে দৌড় দিয়েছি সেই দেখে। কয়েকটা জামা কাপড় কাঁচা হয়েছিল, তো সেগুলো আনতে গেছিলাম। তো এখন দুটো বোতল জল ভরবো, তারপর রান্না করবো আবার। বসে পড়লাম আলু কাটতে। অনেক চিন্তা করার পর ভাবলাম যে না, একটু আলুর দম করেই নিই, কারণ সঞ্জীবের আবার ভাজা দিয়ে খুব একটা ভালো লাগে না। ভাজা বেগুন ভাজা করব, যেটা আমার খুব ভালো লাগে, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে গরম গরম। তো একটু আলুর দম করে রাখলে কী বলো তো, সঞ্জীবেরও নাক সেটকাবে না, আর আমার ছেলেও করবে না, আমার ছেলেও পছন্দ করে। তো তাই জন্য ভাবলাম যে না, আলুটা কেটেই নিই। তো সেই জন্য বসে পড়লাম। আর দেখো এত বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কিন্তু একটুও কমছে না। সমানে দেখতে পাচ্ছ, রান্না করতে করতে কতটা কি বুঝতে পারছি জানি না, সমানে ঘেমে যাচ্ছি, মানে ঘাম হয়ে যাচ্ছে। বৃষ্টি বৃষ্টির মতন হচ্ছে ঠিকই, কিন্তু গরম কমছে না। আর ভালো লাগে না বর্ষাকাল। তোমাদের কতটা কি ভালো লাগে জানি না, আমার তো একদম বর্ষাকাল ভালো লাগে না। না পারি কাচাকুচি করতে, কিন্তু কাচতে তো হবেই। কেচে যে একটু মেলবো, 100 বার দৌড়াতে হচ্ছে ছাদে। এই তো এক্ষুনি ছাদে গেলাম, দৌড়ে জামা কাপড় তুলতে গেলাম। তো ওই তুলতে তুলতেই এমনি ভেজা, মেলবো কোথায়, পুরো যে শুকিয়েছে তা তো না। মেঘলা আকাশ, একটু করে রোদ দেয় আবার বৃষ্টি হয়, একটু রোদ দেয় আবার বৃষ্টি হয়। এই 100 বার দৌড়াদৌড়ি করতে করতে রান্না করতে হয়ে যায় দেরি। তো চলো। সঞ্জীব দেখো আলু নিয়ে আসে, আলুর অবস্থা দেখো। আর আলুগুলো আনে এই মানে এক একটা এই বড় বড় আলু। তা আলুগুলো এনে একটু দেখে আনবে না বলো? এখন আলুর দাম নাকি 40 টাকা। 40 টাকার আলু যদি অর্ধেক বাদই চলে যায়, তো কী বলো, কী করবো? তো যাই হোক, যত দামই হোক খেতে তো হবে। না, না খেতে থাকতে হবে না, পেট মহাশয় তো শুনবে না। হ্যাঁ, ও তো ঠিক টাইম মতন আবার ডাক দেবে খিদে পেলে। তো সে যতই দাম বাড়ুক আর যাই বাড়ুক, খাওয়ার জন্য তোমাকে বাজার করতেই হবে, সে যত দাম বাড়ুক। তো এখন একটু বৃষ্টিটা বোধহয় থেমেছে। তো চলো, ওইদিকে খিচুড়ি হচ্ছে আমার। আঁচটা একটু কমিয়ে এসেছি, এই আলুর দমটা একটু বসিয়ে দেবো। আলুর দমটা করে নেবো, আর আমার জন্য একটুখানি বেগুন ভেজে নেবো। প্রচণ্ড গরম লাগছে, থাকতে পারছি না। তোমাদের সাথে কথা বলতে গেলে তো পাখাটা তো অফ রাখতে হবে, নাহলে আমার গলা তোমরা শুনতে পাবে না, পাখার আওয়াজ শুনতে হবে। হ্যাঁ, সেই জন্য পাখাটা অফ আছে। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ভাবছি উপরে চলে যাব। উপরে গিয়ে মেয়ে আছে ঘরে, ও আজকে স্কুলে যেতে পারলো না। বৃষ্টি এইরকম মেঘ করে থাকলে কী করে পাঠাই বলো? ওর তো স্কুলটা খুব একটা সামনে না, যেতে যেতেই অর্ধেক ভিজে যাবে। সেই জন্য বললাম যে ঠিক আছে, আজকে আর যেতে হবে না, বৃষ্টি যেদিন থাকবে না সেদিনকার যাস। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্না সেরে নিই। তোমাদের কি বর্ষাকাল খুব একটা ভালো লাগে? আমার ভালো লাগে। তো এখানে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো, আর একটু জিরে গুঁড়ো, একটু চিনি, নুন, হলুদ। আর এদিকে আমার আলুর দম করার জন্য আলু একটু আলুটা সেদ্ধ করে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আলুটা দিকে বসিয়ে দিচ্ছি। আর এখানে বড় জায়গায় খিচুড়িটা করার একটাই কারণ, যাতে খিচুড়িটা ভালো করে নাড়িয়ে করা যায়। কারণ হাঁড়িতে করলে না এক জায়গায় মানে মানে ঠিকভাবে নাড়াতে পারি না, আর দুবেলার তো এই জন্য একটু বড়ো সড়ো জায়গায় করছি। তো আমার রান্না কমপ্লিট। আর একবারে দেখতে পাচ্ছি রান্নাঘর আমার একদম পরিষ্কার, বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে, এমনকি নিচের ঘরটার মুছে সব একদম হয়ে গেছে নিচের কাজ। তো তোমরা সবই জানো কি রান্না করছি, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। তো খিচুড়িটা আর কোথাও ঢাললাম না, কারণ এতগুলো খিচুড়ি তো কড়াইতে রাখলাম। তাতে কি আমার
দিতেও সুবিধা আর রাতে গরম করে নিতেও সুবিধা হবে। তাই খিচুড়িটা এখানেই রেখেছি। দেখতে পাচ্ছ খিচুড়ি, আর করেছি হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা কিছু কিছু জায়গায় একটু বেশি করা হয়ে গেছে, এটা পুড়ে গেছে। আর আলুর দম, আর হচ্ছে চাটনি। তো যাই হোক, নিচ থেকে ওপরে চলে আসলাম, আর এসে দেখছি রিউ বসে বসে টিভি দেখছে। আর এদিকে বাইরে কত সুন্দর রোদ দিয়েছে দেখো। হ্যাঁ, তো ভেজা জামা কাপড়গুলো অন্তত ওপরে মেলে আসুক। ওকে না বললে কোনো কাজই ও ঠিক মতন করে না, ওকে সব কিছুই বলতে হয়। তো আমি গিয়ে এসে আবার দৌড়ে ছাদে জামা কাপড় মেললাম। ও বলছে এসে আবার মেলছে, আবার বৃষ্টি হবে। তো বৃষ্টি হবেই, বৃষ্টিও হবে, আবার কী বলে আকাশ পরিষ্কার হবে, ওর মধ্যেই জামা কাপড় শোকাতে হবে। এখন বর্ষাকাল, এখন ওই বৃষ্টি হচ্ছে বলে সারাক্ষণ ঘরের মধ্যে মেলে রাখলে শোকাচ্ছে না তো। আর মোটা মোটা জিন্সের প্যান্ট ওগুলো শোকায়। তো আমি এসে নিচ থেকে এসে আবার দৌড়ে গেলাম ছাদে মেলতে। এমনকি নিজের জামা কাপড়গুলো এই যে বসে আছে, নিজের জামা কাপড়গুলো মেলেনি। আমি বললাম যা আগে মেলে আয়, যতটা হবে জল তো ঝরে যাবে, নাহলে একদম বিচ্ছিরি পচা গন্ধ বেরিয়ে যাবে ওই শুধু রেখে দিলে ঘরের মধ্যে। তা আমি গিয়ে দৌড়ে মেললাম, ওরগুলো ও মেললো। তো চলো এবার একটু বসি। চলে আসলাম আমি আর রিউ খেতে। এখন বাজে 3টের বেশি হয়ে গেছে বলে, তাই না? না ওরকমই হবে। হ্যাঁ, তো সঞ্জীবের আসতে বোধহয় দেরি আছে। তো খিদে পেয়েছে, তো চলো খেয়ে নিই। আর আমার শাশুড়ি মা এখানে নেই, দিদির বাড়িতে আছে, তাই শাশুড়ি মাকে তোমরা দেখতে পাচ্ছ না, আমার ননদ বাড়িতে গেছে। তো চলো আর বেশি দেরি করা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে একেবারে বাসন টাসন মেজে টেজে ওপরে চলে এসেছি। আর ওদিকে দেখো রিউকে শাড়ি পরিয়ে দিয়েছি। রিউ রেডি হয়ে নিয়েছে, কয়েকটা ছবি তুলবে আর রিলস টিলস বানাবে হয়তো। যাই হোক, সাজছে গুজছে। তা আমিও একটু রেডি হয়ে নেবো। আর আমার কপালে সিঁদুর একদম লেপটে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। তো চলো আমিও একটু ফ্রেশ হয়ে নিই। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আজকে আর রেস্ট নিইনি, মেয়েকেও রেডি করে দিয়েছিলাম, আর আমিও একটু রেডি হয়ে একটু কয়েকটা রিলস বানাচ্ছিলাম। তো বুঝতেই পারছো সাজগোজ দেখে এই জাস্ট শাড়ি পরলাম। তো আজকে সারাদিন আমি কি করলাম, তো তোমাদের সাথেই আমি সারাটা দিন কাটালাম, ভালো মন্দ সব কিছু নিয়ে। তো অনেক গল্পও করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন হলো সেটা কিন্তু প্লিজ তোমরা জানাবে, একদম জানাতে কিন্তু ভুলো না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে নতুন নতুন আমি যে ব্লগগুলো ছাড়বো তখন তোমাদের কাছে কিন্তু আগেই চলে যাবে। তো চলো আজকের জন্য গুড নাইট, আর বেশি রাত করবো না, প্রচণ্ড ক্লান্ত লাগছে দেখেই বুঝতে পারছো। টাটা।